1941 সালে প্রতিষ্ঠার পর থেকেই নিজেদের ইসলামপন্থী দল হিসেবে দাবি করে আসছে জামাতে ইসলামী বাংলাদেশ। স্বাধীনতার পর এবারই নিজেদের সেরা অবস্থানে রয়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে প্রস্তুত নেতাকর্মীরা। এমন প্রেক্ষাপটে মার্কিন কূটনীতিকরা দলটির সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের ইসলামপন্থী দাবি করা দলগুলোর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে মার্কিন কূটনীতিকরা। গত 1 ডিসেম্বর বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ ইসলামিকভাবে পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচনে জামাতে ইসলামী আগের চেয়ে ভালো করবে। ওই কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র চায় তাদের বন্ধু হতে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে নির্বাচিত হওয়ার পর জামায়াত শরিয়া আইন জারি করলে পরদিনই তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে বলেও সতর্ক করেন তিনি। প্রতিবেদনে নিরাপত্তার কারণে ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। অন্যদিকে কোনো ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে দেয়া বক্তব্যের প্রেক্ষাপটে মন্তব্য না করার কথা জানিয়েছে জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনার অধীনে রাজনীতি থেকে নিষিদ্ধ হলেও বর্তমানে দলটি গতি পেয়েছে। এখন জামাত ইসলামী দেশের মূলধারার রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাই আগামী নির্বাচনে দলটির দিকে বিশেষ নজর থাকবে মার্কিনীদের। দেশের ইতিহাসে জামাত ইসলামী সংগঠনটি একাধিকবার নিষিদ্ধ হয়েছে। সবশেষ 24-এর গণ অভ্যুত্থানে উৎখাত হওয়ার আগে শেখ হাসিনাও দলটিকে নিষিদ্ধ করে। সম্প্রতি জামাত দেশের মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি নরম করতে ও সমর্থন বাড়াতে নির্বাচিত হলে দুর্নীতি নির্মূল করার কথা বলছে। এতে ভোটের মাঠে নিজেদের ব্যালট বাক্স ভরার আশা করছে দলের নীতি নির্ধারকরা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।